হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে আমরা এই অ্যান্ড্রয়েড ফোনকে কানেক্ট করব ম্যাকবুকের সাথে। তার মানে অ্যাপেলের ল্যাপটপের সাথে। ম্যাকবুকের সাথে আইফোন কানেক্ট করা বা ডেটা ট্রান্সফার করা খুবই ইজি, কারণ এরা সেম ইকোসিস্টেমের মধ্যে রয়েছে আর এয়ারড্রপ করে খুব ইজিলি ফাইল ট্রান্সফার করা যায় ম্যাকবুক থেকে আইফোনে, আইফোন থেকে ম্যাকবুকে। আর যদি কিনা অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ ল্যাপটপে ট্রান্সফার করতে হয় ফাইল, সেটাও খুব ইজিলি করা যায়। কিন্তু যখন কিনা আমরা অ্যান্ড্রয়েড ফোনকে ম্যাকবুকের সাথে কানেক্ট করব, সেইটা আমরা কিভাবে করব? ম্যাকবুক থেকে যদি কিনা অ্যান্ড্রয়েড ফোনে ডেটা নিতে চাই বা অ্যান্ড্রয়েড ফোনে কোনো ভিডিও বা ফটো ক্যাপচার করলাম, সেইটা আমরা যদি কিনা আমাদের ম্যাকবুকে ট্রান্সফার করতে চাই, সেইটা আমরা কিভাবে করতে পারবো, সেই জিনিসটাই আমি আজকে দেখাবো। এই জিনিসটার ব্যাপারে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, সেই জন্যে আমি আজকে এই মেথডটা দেখাচ্ছি। আর এখানে আমি দুরকম মেথড দেখাবো। ফার্স্ট হচ্ছে ওয়্যার্ড মেথড অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়্যারলেস মেথড। তো চলো ফার্স্টে চলে যাওয়া যাক আমাদের ম্যাকবুকের স্ক্রিনে। তো এখানে আমি ফার্স্টে ওয়্যার্ড মেথড দেখাবো। আর ওয়্যার্ড মেথডের জন্য আমাদের একটা টাইপ সি টু টাইপ সি কেবল লাগবে, কারণ এখন অ্যান্ড্রয়েড ফোনে বেশিরভাগই টাইপ সি পোর্ট আছে আর ম্যাকে তো অবভিয়াসলি টাইপ সি, তো সেই জন্যে সেইটা আমাদের লাগবে। তার সাথে এইখানে আমাদের গুগলে সার্চ করতে হবে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার। তো এইখানে ফার্স্টেই যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করে নেব। এই লিঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাউনলোড নাও বলে বাটন আছে। তো এখান থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ক্লিক করব, আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল। এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড হয়েছে .dmg ফাইল। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এই যে উইন্ডোটা ওপেন হবে, এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে অ্যাপ্লিকেশন ফোল্ডারে। এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্যে এইখানে এটা দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তো আমি এইটা করতে চাই না, আমার অলরেডি ইনস্টল আছে। তোমরা যখন ইনস্টল করবে তখন এইটা আসবে না, ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি আর এটাও ক্লোজ করে দিলাম। এইবার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। তো এইখানে অ্যাপস থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার। আর যদি না দেখতে পারি তাহলে এখানে টাইপ করলেও আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তো এবার আমরা এইটাকে ওপেন করব। তো যখনই ওপেন করব ফার্স্টেই এখানে দেখিয়ে দিচ্ছে যে নো অ্যান্ড্রয়েড ডিভাইস ফাউন্ড। তো অবভিয়াসলি আমরা এখনও কানেক্ট করিনি, এখানে কানেক্ট করার কথা বলছে। তো সেই জন্য এবার আমরা এটাকে ফার্স্টে কানেক্ট করব। তো এবার আমি কানেক্ট করে নিলাম। তো এবার কানেক্ট করতেই আমাদের এখানে অপশন আসবে ইউজ ইউএসবি ফর। তো এখানে আমি ফাইল ট্রান্সফার অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো এইটা সিলেক্ট করব। তো এবার এইটা সিলেক্ট করলে তাহলে আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি চলে এসছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রথমে আসবে না। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে সেটিংসে যেতে হবে। ঠিক আছে, সেটিংসে গিয়ে ফার্স্টে আমাদের যেতে হবে অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইসে গিয়ে ভার্সনে গিয়ে বিল্ড নাম্বারে 5 বার থেকে 7 বার ট্যাপ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ট্যাপ করলে আমার এখানে দেখাচ্ছে যে দিস অপারেশন ইজ নট রিকোয়ার্ড অ্যাজ ইউ আর অলরেডি আর ডেভেলপার। এখানে ডেভেলপার মোডকে অন করতে হবে। তো আমার ডেভেলপার মোড যেহেতু অন আছে সেহেতু আমার এটা করার দরকার পড়লো না। এইবার ডেভেলপার মোডটা অন করার পরে তোমাদের যেতে হবে এই অ্যাডিশনাল সেটিংসে এসে যদি এখানে দেখো এই যে ডেভেলপার অপশন আমাদের রয়েছে। ঠিক আছে, এই ডেভেলপার অপশনে এসে এখানে দুরকম অপশন, যেটা আমার ফোনের ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে এখানে সিলেক্ট ইউএসবি কনফিগারেশন। এইখানে গিয়ে এই এমটিপি মিডিয়া ট্রান্সফার প্রোটোকল সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করে দিলে তাহলে যখনই তুমি কানেক্ট করবে যেরকম আমার দেখালো অপশন, সেই রকম অপশন চলে আসবে আর তোমার এখানে অটোমেটিক্যালি ম্যাকে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার অ্যাপের মধ্যে তোমাদের ডেটাগুলিকে ডিসপ্লে করবে। ঠিক আছে, আর একটা হতে পারে যদি কিনা এই অপশানটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ইউএসবি ডিবাগিং অপশানটাও এনাবেল করে সেম ফাইল ট্রান্সফারের অপশানটা আসতে পারে। তো এইবার এইখানে আমি একটা ম্যাকের ফোল্ডার নিয়েছি, এইখানে একটা ফাইল রয়েছে আর এখানে আমাদের ক্যামেরা থেকে কিছু ফাইল আমি ট্রান্সফার করে দেখব। ঠিক আছে, তো এইখানে ক্যামেরা থেকে আমি একটা ফাইল নিয়ে ট্রান্সফার করছি। এই যে ট্রান্সফার হয়ে গেল। আর যদি কিনা আমার এইখানের একটা ফাইল আমি এখানে ট্রান্সফার করতে চাই তাহলে সেইটাও এখানে চলে এসছে। ওকে, তো এইভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি ওয়্যার্ড মেথডে। তো এইবার আমি দেখাবো ওয়্যারলেস মেথড। এই ওয়্যারলেস মেথডের জন্য ফার্স্টে আমাদের চলে যেতে হবে লাইমওয়্যার বলে একটা ওয়েবসাইটে। তো এই limeware.com,
তো এখানে চলে আসার পরে এখানে দেখছি আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস হিয়ার অর সিলেক্ট আ ফোল্ডার। তো এখানে ফোল্ডার বা ফাইল আমরা ট্রান্সফার করতে পারি। আর এইটা করার জন্য আমাদের কিন্তু সেম নেটওয়ার্কে আমাদের ম্যাকবুক আর মোবাইল থাকতে হবে, তার মানে সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকতে হবে। আর এইখানে আমি একটা যদি ফাইল ড্রপ করি তাহলে দেখি এই যে ফাইলটা ছিল এই ফাইলটা ট্রান্সফার করছি এখানে। ফাইলটা আপলোড হচ্ছে, ফাইনালি এটা আপলোড হয়ে গেছে। এইবার আমি এখানে শেয়ারে ক্লিক করব। এইবার শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কিউআর কোড এসছে বা এখানে একটা লিঙ্ক এসছে। আমরা এই লিঙ্কটা কপি করে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজারে ওপেন করতে পারি, অথবা আমরা কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করতে পারি। তার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে কিউআর কোড স্ক্যানার ওপেন করে নিতে হবে, বা যদি গুগল লেন্স থাকে সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার কিউআর কোড দিয়ে স্ক্যান করতেই দেখো এখানে দেখাচ্ছে লিঙ্কটা। ঠিক আছে, এই লিঙ্কটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেল অ্যান্ড্রয়েডে। তো এইবার এইটা ওপেন হতেই এখানে কিন্তু ফাইলটাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ফাইলটাকে আমরা এখানে এই যেই ডাউনলোড আইকনটা আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এটাকে যদি ওপেন করি এটা আমাদের চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইলটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কানেক্ট করে নিলাম। সিমিলারলি এখানেও যদি কিনা আমরা কোনো ফাইলকে অ্যাড করি, এইবার যদি এটাকে শেয়ার করি, তো সিমিলার মেথডে এখানেও আমরা কিন্তু এই কিউআর কোড বা এই লিঙ্কটা দিয়ে শেয়ার করে নিতে পারি। তো এখানে তোমরা দেখলে যে কত সহজেই আমরা অ্যান্ড্রয়েড ফোনকে ম্যাকবুকের সাথে কানেক্ট করে নিতে পারি। তাহলে তোমাদের যদি কিনা এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর কমেন্ট করে জানাও। আর তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারো আরও এরকম নানা রকম টেকনোলজি রিলেটেড টিপস ট্রিক্স অ্যান্ড ভিডিওসের জন্য। তো আমার নাম হচ্ছে প্রদীপ দেবনাথ, তোমরা দেখছিলে সিবি টেক ইউটিউব চ্যানেল। আমার তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। Generate by AI.